উষার মরুর দুষার বুকে শান্তি সুধায় খস্ত পান। উষার মরুর দুষার বুকে শান্তি সুধায় খস্ত পান। তিন লাতা শূন্য দেশে রসুল মানো ফুল বাগান। তুমি যে হলে খোদার হাবিব, তোমার তুল্য কেউ নাই আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাই হালিমা আইরে ছুটে, দাই হালিমা আইরে ছুটে, দেখ না আমার প্রিয় মুহাম্মদ মায়ের কোলে বসে আছে। ও যে নূরের চাঁদ, দে চুমা দে, দে চুমা দে ও হালিমা। ও যে আখেরি দুলাল, নূরে নূরে সাল্লি আলা। ও যে আল হিলাল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি। ও যে মতির চেয়েও চমকদার, মুস্কি হাসি হাসলে পরে চাঁদের কিরণ হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা শরীফ পড়ি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে তারা কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াবান, চালাও তোমার পথে ওগো রহমান। বিশ্বের মালিক তুমি, তুমি মহিয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো গফার তুমি, এখনো সাত্তার,
আমার হাসরের দিনে তুমি হইবে কাহার এখনো গফার তুমি এখনো সত্তার হাসরের দিনে তুমি হইবে কাহার সেই দিন নিবে তুমি সত্যের পরিচয় বিশ্বের মালিক তুমি তুমি মহিময় তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وحبيبنا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا يمكن الثناء কামা কানা হাক্কাহু আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ফিল ফুরকানিল হামিদ قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا حبيب الله يصل على الحبيب নির্ধারিত নির্বাচিত আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম সম্মানী উলামায়ে কেরাম উপস্থিত দিনদার নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বাবাজিরা ভাইরা দূরবর্তী পর্দায় বসে থাকা মাজান ও আপামনিরা জন যুবক সোনামানিকেরা স্নেহের ছোট ছোট সোনার ময়নারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ পাক পবিত্র মাহে রজবের একটি সুন্দরতম মুহূর্তে আমাকে আপনাকে একটি ইসালে সাহাব সাবরিসানির মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরগাহে কালেমাতুশ শুকর আদা করি সকলে সমসুর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একদম শেষের সময় গেছে করিস শোনা একদম শেষ মুহূর্ত বুঝতে পেরেছিস চুপচাপ একটুখানি বসে অনেকক্ষণ বসে আছিস কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কি করবো বল সুন্দর পরিবেশ ভিতরে ঠান্ডা সেটাকে মনে করতে পারে সাবেদা তারা সুন্দর পরিবেশন করছেন মেহমানদারি মাঝে মাঝে একটু চাও পাওয়া যাচ্ছে এটাই আল্লাহ শুকর এই মজলিসে যে আমি আপনি এলাম আমরা এলাম না আল্লাহ নিয়ে এলেন আল্লাহ নিয়ে এসেছেন আমরা সকলেই গুনাহগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুল্লু বনি আদাবুন খাত্তাবুন প্রত্যেকটা আদম সন্তান দোষ ত্রুটিময় আমাদের কারোর কম এবং কারোর বেশি সকলের দোষ ত্রুটি আছে একমাত্র নবী আলাইহিস সালাতু সাল্লামগণ পৃথিবীতে বেয়াই তাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না কিন্তু আমরা যারা বলি নবী আলাইহিস সালাতু সাল্লামগণ বাদী আমাদের প্রত্যেকের দোষ ত্রুটি আছে তবে আমরা গুনাহগার হলো আল্লাহ পাক এই মুহূর্তকে আমাকে আপনাকে ভালোবেসে তার মনোনীত মজলিসে বসিয়েছেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে ভালোবেসেছেন আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ আমি বলছি না আল্লাহ বলছেন মা আসাবাকুম হাসানাতিন ফামিনাল্লাহ
আল্লাহ বলেন বান্দা যখন কোনো ভালো কাজ করে, বান্দা করে, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় করি। আর একবার জোরে বলি সুবহান, মহব্বতের সাথে বলি সুবহান। নারী তার বাদে জানাই বিশ্ব নেতা, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাহেবে মেরাজ, সাহেবে তাজ, সাহেবে জুদ ওয়াল কারাম, জনাব হাবিবে লবিবে তাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। অতঃপর আমার সংক্ষিপ্তপূর্ণ আলোচনা কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা, অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানি ছোট্ট একটি হাদিস শরীফ অবলম্বনে আপনাদের কাছে দিন শরীয়তের দুটো নীতি কথা বলে বক্তব্য থেকে বিদায় নেব। সময় খুব সংক্ষিপ্ত, লম্বা চওড়া কিছু না। শুরু থেকেই সময় পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনা শোনার পিছনে মূল একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? দুনিয়া না আখিরাত। সেই উদ্দেশ্যটা আখিরাত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি মরণকে তৈরি করেছি, মরণের মালিক আমি আল্লাহ, জীবনের মালিকও আমি আল্লাহ। তোমাদের হায়াতে জিন্দেগিতে রেখেছি মরণের কথাটাকে স্মরণ করে আহসানু আমালা, নেক আমল করো। কেন নেক আমল যদি আমার আপনার জীবনের ভিতরে না থাকে, আমরা আখিরাতে নাজাত পেতে পারবো? আজকে ভাইরা বাবাজিরা মিলে তাদের মুরব্বিদের সাবরে সানির জন্য পাক ইসালে সাহেবের মজলিস করেছেন। এমন একটা দিন তো আসতে পারে যেদিন আমার আপনার সাবরে সানি করার জন্য আর কেউ থাকবে না। কেন এখন দেশি মৌলবীর কথা চলে নেই, এখন ইউটিউবের যুগ। এই প্রান্তর থেকে উপরান্তর শব্দ পৌঁছে যেতে আর দেরি হচ্ছে না। এখন আমরা দেশি মৌলবীদের থেকে ইউটিউবের মৌলবীদের বক্তৃতা বেশি শুনছি, ঠিক না? এক একজন বক্তা তার জাত চিনি নেই, জানি না, কিচ্ছু জানি না, সে একটা তত্ত্বকে পরিবেশন করলো, সেটাই আমার আপনার কাছে মজা লেগে গেল। কিন্তু মূল হাকিকাত, মূল মাকসাদটা তার ভিতরে কি আছে? আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুল আলম পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের মানুষ, দাদা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের মানদণ্ডতে তিনি তার মতবাদটাকে, কোরআন হাদিসের তথ্যকে আমার আপনার কাছে রেখে দিয়েছে। এটাকে সুফিজম, সুফিবাদ। এই রাস্তাটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন ও হাদিসের অবলম্বনে তিনি যে মতবাদ করে রাখলেন, সেই সিলসিলার মতদর্শের মানুষ আমি। কিন্তু যুগ পাল্টাচ্ছে, আজকে ঘরের দিকে কুমির হয়েছে, ঠিক না? ঈমান আমলের থেকে ইলমের গভীরতা না থাকার কারণে তাদের ভিতর থেকে বিভিন্ন তথ্যকে বিভিন্ন সময় শুনতে পাওয়া যাচ্ছে। তবে যেটাই করি না কেন, মূল মাকসাদ হচ্ছে আমার আখিরাত। মূল মাকসাদটা আখিরাত। আখিরাতের জন্য আমি কি করতে পেরেছি? তা আখিরাতের জন্য আহসানু আমালা বলতে ফরজ আইন, যেটা আল্লাহ পাকের হুকুম। এই ফরজ আইনের ভিতরে সর্বপ্রথমেই রয়েছে কি? কলেমা। কলেমা যখন পাঠ করেছি, আমার আপনার উপরে বলতে গেছে, ফরজ হয়ে গেছে কি? নামাজকে আদায় করা, আকিমুস সালাহ, নামাজকে কায়েম, মালদার হলে যাকাত প্রদান করা, পবিত্র রমজান শরীফের মাসে এক মাস রোজা রাখা, মক্কা শরীফে যাওয়ার মত হলে মক্কা শরীফে গিয়ে হজ কাজ সমপানি করা, এটা ফরজ আইন। এই কাজগুলো হয়ে যাবার পরে আরেকটা ফরজ আইন আমাদের কাছে আছে, যেটা হচ্ছে যাদের কাছে বৃদ্ধ পিতা মাতা রয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমাদের আল্লাহর হুকুমকে মান্য করার পরে পরবর্তী হুকুম হলো পিতামাতার বশ্যতা স্বীকার করা, তাদেরকে খেদমত করা। এটা আমাদের কাছে ফরজ। এই নিজের জীবনটাকে যদি সুন্দর করে তৈরি করে যেতে পারি, তাহলে আগামী কালটা কবরের সময়টা আল্লাহ চাইতো আমাকে আপনাকে রহমতে পরিপূর্ণ করে দেবে। আরবি বছরে যে মাসটা আমাদের কাছে চলছে, এই মাসটা হচ্ছে মায়ের রজব। এই রজব মাসের 26 দিবাগত রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম আল্লাহ পাকের মিরাজ গিয়েছিলেন, যার বর্ণনা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন। আজি জগতের বুকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লাম এসেছেন। এই পয়গম্বর আলাইহিস সালাতু সাল্লামের ভিতর দিয়ে আল্লাহ পাক 113 জন ব্যক্তিকে রাসূল করেছেন। নবী আর রাসূলের ভিতরে পার্থক্য আছে। রাসূল তারাই যাদের কাছে আসমানি কিতাব এসেছে। নবীরা রাসূলদের দ্বীনের উপরে তারা তালিম দিয়েছে। 1 লক্ষ 113 জন রাসূলের ভিতর দিয়ে 112 জন রাসূলকে আল্লাহ দিদারে ডাকলেন না। একমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন কাল্লাম মিরাজে ডেকেছিলেন। আমাদের রাসূলের মিরাজ, রাসূল বললেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার উম্মতের জন্য মিরাজ। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। বনী ইসরাঈলের ভিতরে একজন রাসূল ছিলেন, যে রাসূলটার নাম কোরআনুল কারীমের সবচেয়ে বেশি বর্ণনা হয়েছে। এই রাসূলটার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সাল্লাম। কোরআনুল কারীমের ভিতরে এই বনী ইসরাঈলের রাসূলটার নাম বেশি এসেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনি প্রত্যেক নবী আলাইহিস সালাতু সাল্লাম জিবরাইল মাধ্যম দিয়ে আল্লাহর সাথে কালাম করেছেন, আর তিনি সরাসরি আল্লাহর সাথে কালাম করতেন। কোহে তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কালাম করতেন। বনী ইসরাঈল তার এলাকার ব্যক্তিরা যে যে প্রশ্নগুলো করত, বনী ইসরাঈলের এই রাসূলটা তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে মেসেজ অ্যাপ্লাই করে দিতেন। বুঝতে পেরেছেন? তুর পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ ছিল। আল্লাহ পাক আজই এই গাছটাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীগণ কেউ বলেছেন এই গাছটার বছর 8,000 বছর, উদ্ভিদ বৈজ্ঞানিকগণ কেউ বলেছেন না এই গাছটার বয়স 10,000 বছর। এই গাছটার বয়স সম্পর্কে তাদের মতভেদ আছে, কিন্তু গাছটা আজও বেঁচে আছে। জামানার নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম কোহে তুরে দাঁড়িয়ে আল্লাহর কাছে মেসেজ করার বাদে ওই গাছের পাতাগুলো কিছুক্ষণ বাদে ঝরঝর করে কেঁপে উঠত। মূসা আলাইহিস সালাতু সাল্লাম বুঝতে পারতেন এখন আল্লাহর তরফ থেকে আওয়াজটা ফিডব্যাক হচ্ছে, আল্লাহর তরফ থেকে ফিডব্যাক হচ্ছে, ফিরে আসছে। ওই গাছটাকে জড়িয়ে ধরে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। যার উপরে রিসার্চ করে বিজ্ঞান আজ আমরা আপনার হাতে মোবাইল তুলে দিয়েছি। সোনার মানিকের আমার এখান থেকে 20-30 বছর আগে ছোট ফোন তো ছিল না, সেলফোন ছিল, ওয়্যারলেস ছিল, ওয়্যারলেস প্রায় 1 হাতের উপরে লম্বা। চাগিয়ে ধরে মরদের দরকার তো চাগিয়ে এই পাড়ার থেকে কথা বললে ওই পাড়ার শুনতে হতো না, আস্তে আস্তে ফিসফিসে তার ভেতরে ঢুকতো না, চিৎকার করুন প্রান্তরের লোক শুনতে হতো না। বিজ্ঞান ওটাকে মডিফাই করে আমার আপনার কাছে কত নাবিক সুন্দর ব্যবস্থা করতে দিয়েছে। আব্দুল সালাম, আব্দুর রহিম একই বিছানায় দুজন বালিশে দুই দিক মুখ করে ফিসফিস করে চালাচ্ছে, কেউ কারোর কথা শুনতে পায় না। ঠিক না? বুঝতে পারছেন? তা সেট যেমন তার ধরার পদ্ধতিও তো এখন ছেলেরা তো ধরে কে এখন সেটও ধরার দরকার হয় না, কারণ একটা পিন গুঁজে দিয়ে চালিয়ে যাচ্ছে, অসুবিধা কিছু না। এরপর না আর কি করবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম গাছটাকে জড়িয়ে ধরে
আল্লাহর সাথে কালাম করছেন আর বলছেন আল্লাহ আপনি গাছের ভিতরে আর আমি আপনাকে সারা দিকে খুঁজে মরি। আল্লাহ বললেন না রে নবী মুসা না, আমি গাছের ভিতরে। আমাকে দেখা যখন সম্ভব নয়, আমার আওয়াজটা কারোর অন্য কোহরে সরাসরি পৌঁছানোটাও সম্ভব নয়। বুঝতে পেরেছেন? জান্নাতের বিবরণের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহে আমরা দেখতে পাই জান্নাতের ভিতরে সকল জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ বললেন জান্নাতীরা খুশি তো? এরপরেও তোমরা আমার কাছে কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ জান্নাতের ভিতরে জগতের বুকে সবচেয়ে মিষ্টি সুর আল্লাহ যাকে দান করেছিলেন হযরত নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ ডাকলেন। দাউদ আলাইহিস সালাতু সাল্লামের কাছে এসেছিল জবুর শরীফ। জবুরের তেলাওয়াত আলাদা, এতে হিব্রু ভাষায় লেখা, আর কোরআনুল কারীম আরবি ভাষায় লেখা। আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লামকে এই কোরআনি ইলহাম দান করবেন। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করবে, জান্নাতের আসবাবপত্রগুলো তার তেলাওয়াতে সুরভিত হয়ে উলটপালট হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৈদেশের যিনি সভাপতি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ পাকের কোরআনুল কারীম সূরা আর রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা এই তেলাওয়াত শুনে মোহিত হয়ে তারাও মুগ্ধ হয়ে যাবে। বিগত কয়েকটা হাজার বছর পার হয়ে যাব, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে এরপরেও বলো তোমাদের জীবনের আশা সাথে মিটলো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ পাক আপনাকে আপনার আওয়াজটা, আপনার পাঠানো কালামটা আপনার জবানিতে শুনতে চাই। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহ পাক জান্নাতীদের সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের তিনটে শব্দ উচ্চারণ করবেন, আলিফ লাম মিম। এই তিনটে শব্দ বলার কারণে জান্নাতের সমস্ত আসবাব শুধু নয়, মানুষগুলো দিক দিক নয় ওলটপালট হয়ে যাবে। এই অবস্থায় কয়েকটা হাজার বছর পার হবে। তাহলে সরাসরি আওয়াজ শুনেছে। আল্লাহ পাক বললেন নবী মুসা রে আমাকে দেখাও যেমন সম্ভব। কারণ আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কোহে দূরে দাঁড়িয়ে কালাম করছে, কথা বলছে। আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ পাক আমি আপনার সাথে কথা বলি, কালাম করি, আমার জুতা ভরে না মনটা ভরে না, আমি আপনাকে দেখবো, আমি যে একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বে আরিনি আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক সাথে সাথে বললেন লান তারানি, যেটা কখনো সম্ভব নয়। নবী মুসা বলেন আল্লাহ আপনাকে দেখবো, আমার মনের আশা পূর্ণ হবে না। আপনি আমাকে কালিমুল্লাহ বলেছেন অথচ আমি আপনাকে দেখতে পাবো না। এটা কেমন হয়? এটা কেমন বন্ধুর পরিচয় হয়? তাহলে আপনার বন্ধুত্বের থেকে আমি দূরে চলে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে নবী মুসা তুমি আমাকে ভুল বোঝো না, তুমি শুনে নাও জেনে নাও নবী মুসা রে তুমি আমাকে দেখতে চাচ্ছ যেটা কখনোই সম্ভব নয়। তবে তুমি যখন একান্ত বায়না করছো আমি তোমাকে পারমিশন দিলাম, অমুক ফলানা দিন ফলানা সময়তে কোহে দূরেতে তুমি উঠবে, আল্লাহর সাথে কালাম হবে, কথা হবে। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম সেজে গুজে আল্লাহর সম্মুখে হাজির হয়ে গেলেন। বিশেষ ব্যক্তির সাথে যে যেমন ব্যক্তি তার সামনে আমরা তেমন ড্রেস করে যাই না, যাই না? হ্যাঁ না বলুন? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে তো নাকি? অনেক রাত হয়ে গেছে, ঘড়ির দিকে দেখে নিচ্ছি, চিন্তা করার কোনো কারণ আজি। নবী মুসাকে বললেন মুসা রে এটা তুমি আমাকে দেখতে চাচ্ছ, তা আমরা যে যেমন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে গেলে তেমন সেজে গুজে যাই। আল্লাহর সাথে দিদার হবে,
নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম অমনিতে সাজগোজ করে অমনিতে হাজির হয়ে গেলেন। হে বাবাজি ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম ওহে দূরেতে পা রেখেছেন। এই পা রাখার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মুসা, তুমি আমার দিদারেতে আসো, তোমার পায়েতে কি রয়েছে? নবী মুসা বলেন, আল্লাহ, আমার পায়ে তো জুতা, আমি আপনার দিদারে সেজে গুজে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, ফাখলা আলাইনা, জুতোটা খোলো বলছি। এখানে আল্লাহ পাক আমর শিখা আদর্শ বাবাই ব্যবহার করেছেন। জুতোটা খোলো বলছি। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম তুর পাহাড়ের জুতো খুলে আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, এই আসমানের ফেরেশতারা আমার পাগল মুসা জামাকে দেখতে চায়। সে তো নাচড় হয়ে রয়েছে, যেটা কখনো সম্ভব নয়। তবে আমার আর তার মাঝখানে তুমি তোমরা ৭০,০০০ পর্দা, রহমতের পর্দা বিছিয়ে দিও। নূরের পর্দা লাগানো হলো। আল্লাহ পাক নবী মুসাকে একটা তাজাল্লি দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম ওই তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে অজ্ঞান অবস্থাতে পড়ে রইলেন। হে বাবাজি ভাইরা, হে যুবকেরা, জওয়ানেরা, মা যারা বাবনেরা, কান খুলে শুনে যান, জেনে যান। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আমার আল্লাহ পাকের হুকুমে যখন তার হুঁশখানা ফিরে এলো, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কোথায় আছি? কোন জায়গাতে এসে হাজির হলাম? আল্লাহ, আমি যে আপনাকে দেখতে এসেছিলাম, আমি তো আপনাকে কই দেখতে পেলাম? আল্লাহ, আপনাকে তো আমার দেখাও হলো না। এই কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ নবী মুসা কালিমুল্লাহ, লা তুদরিকুহুল আবসার, মানবের এমন কোন চোখ নাই যে চোখ দিয়ে আমি আল্লাহ পাক আমাকে দর্শন করে। নবী মুসাকে দিয়ে হায়রান আল্লাহ, সত্যি কি মানবের এমন কোন চোখ নাই ওই চোখ দিয়ে আমাকে আপনাকে দর্শন করতে পারে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, ওই দুটো চোখে আমি অন্য কাউকে নয়, আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন, নারে দেবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, সেই আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর শান আর মানকে আপনি বাড়ালেন, তার উম্মতদের মর্যাদাটা লাগো। এই তুর পাহাড়ে উঠে আপনার সাথে কথা বলি, কালাম করি, আল্লাহ এত কাছে তো কেউ আপনার কাছে পৌঁছাতে পারবে না। সকলে জমিনে মাটিতে দাঁড়িয়ে কথা বলে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম, না 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 না, তোমার ধারণাটা হলো ভুল। এই নবী মুসা কালিমুল্লাহ, শুনে নাও, জেনে নাও, তোমার থেকে আরো নিকটে আশার বান্দা আমার রয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আল্লাহ, তারা কোন টাওরে উঠবে, তারা কত উঁচুতে উঠবে, যে উঁচুতে উঠে আপনার সাথে কালাম করবে, কথা বলবে, কত উঁচুতে তারা চড়বে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম, আপনি শুনলেন, জেনেলেন, তারা কোনো উঁচুতে পাহাড়ে উঠবে না, উঁচু টাওরে তারা উঠবে না, তারা জমিনের ভিতরে থাকবে। আর তারা এত কাছাকাছি আমার ভিতরে আসবে। এই নবী মুসা কালিমুল্লাহ, তোমার আর আমার মাঝখানে এই নিকটবর্তীর ভিতর দিয়ে ৭০,০০০ পর্দা রয়েছে। মা বাইনা বাইনা কুল হিজাব, তোমার আর আমার মাঝখানে এই ৭০,০০০ নূরের পর্দা আছে, কিন্তু তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ, ওই লোকগুলো কারা হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী মুসা রে, ওগুলো হলো আমার হাবিবের উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আয় আমার রব, আয় আমার পরওয়ারদিগার, আমি কালিমুল্লাহ সত্য আপনার নিকটে পৌঁছাতে পারলাম না, আমার নিকটে পৌঁছানো হলো না, তার থেকে উম্মতে মুহাম্মাদিরা কেমনে নিকটে পৌঁছে যাবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমার হাবিবের উম্মতের কাছে আমি আল্লাহ পাক নামাজকে ফরজ করে দেব। ওই নামাজটি তারা যখন আদায় করবে,
করবে, সিজদার ভিতরে পড়ে যাবে, সাজদাতে পড়ে গিয়ে আমার মাহাত্মের কথা, গুণত্বের কথা তারা বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই নবী মুসা কালিমুল্লাহ আমার মাহাত্মের কথা, আমার গুণত্বের কথা তারা যখন বর্ণনা করবে, তাদের মাঝখানে আমার কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ তাদের এত নিকটে পৌঁছে যাব, হাবলিল্লাহিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বান্দারে, তুমি আমাকে তলাশ করছো, খুঁজছো, তুমি আমাকে খুঁজে অনুসন্ধান করছো, আমাকে খুঁজতে তুমি মসজিদে দরগাতে, তুমি আমাকে খুঁজতে বনে জঙ্গলে খুঁজে বেড়াও। না না রে বান্দা, আমি তোর এত নিকটে রয়েছি, তোর ঘাড়ে সেই রগ রয়েছে, এর থেকে আমি আল্লাহ তোর আরো নিকটে রয়েছি। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম বলেন, আল্লাহ পাক ওই উম্মতের শান আর মানকে আপনি এতটা মর্যাদাশালী করেছেন যে রাসূলকে আপনি সাহেবে মেরাজ বানালেন। এই মেরাজে কাউকে আপনি ডাকলেন না, অথচ তাকে আপনি মেরাজে ডাকলেন। আল্লাহ রাসূল জানালেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজ শরীফে গেলেন, আল্লাহর সাথে আপনার দিদার হলো, আমাদের তো দিদার হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, সাহাবীরা রে শুনে নাও, জেনে নাও, আমার উম্মতের জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য মিরাজ নামাজ হলো মিরাজ। আমার উম্মতের মুমিন উম্মত বান্দার জন্য নামাজটা হলো মিরাজ। এ বাবাজি ভাইরা, এটা পবিত্র মাহে রজব মাস, এই কথায় কথায় আমি আপনাদের কাছে চলে এসেছি। আল্লাহ পাকের হুকুমের সর্বপ্রথম আমলিয়াতটা হলো আল্লাহ পাকের নামাজ। এই নামাজ থেকে আজ আমরা বুঝতে পেরেছি অনেক নামাজ আল্লাহ পড়তে বলেনি, নামাজকে কি করতে বলেছেন? কায়েম করা। পড়া তো নিজে নিজে হলো, কায়েম করতে গেলে একা তো হবে না। নিজে নামাজ পড়লাম, নিজের ছেলেটাকে নামাজ পড়ানো, নিজের বিবিকে নামাজ পড়ানো, নিজের বেটিকে নামাজ পড়ানো, নিজের পরিবারটাকে নামাজ পড়ানো, এই কায়েম করেন না। অসুবিধা হয়? আব্বা জান, ভাই জানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, আখিরাতের কথা মনে করে আমাদের জীবনটাকে তৈরি করুন। আল্লাহ পাকের ভিতরে খায়রার বরকত রেখেছে। আমি আপনাদের কাছে কথায় কথা বেড়ে যায়। সাহেবে মেরাজ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ প্রশান দিলেন, তার উম্মতের মর্যাদা আল্লাহ কতটা দিলেন। নবী মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ আখির নবীর উম্মতগুলোর শানার মান কি আপনি আমাকে জানাবেন, যে হাবিবের উম্মতের মর্যাদা আপনি এতটা দিয়েছেন। আল্লাহ রাসূল জানিয়েছেন, উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, আমার আলেম উম্মতের মর্যাদা বনি ইসরাইল নবীদের সমকক্ষ হবে। যে নবীর উম্মতের, আলেম উম্মতের মর্যাদা বনি ইসরাইল নবীদের সমান হয়, তার সাধারণ উম্মতের মর্যাদাটা কত, আল্লাহ কতটা তৃপ্ত দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, খায়রা উম্মাতান উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু মহব্বতে ওয়াইলা আলী। चले चल के देखे दियारे मदीना, चले चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं तक जिधर है मदीना। मदीना 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 मदीना, ओ प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला,
মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुबा के ही जमजम पानी से धो लो क्यों ना सुने तू अदब से तू बोलो जुबा के ही जमजम पानी से धो लो क्यों ना सुने तू अदब से तू बोलो मैं मजरिम होके मेरे साथ लेना मैं मजरिम होके मेरे साथ लेना मदीना मदीना चल चल के देखे दियारे मदीना मिलेंगे वहीं तक जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि हबीबना যে মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন আল্লাহ ওই নবীর উম্মতের মর্যাদা এতটা বেশি কতটা শানার মান আমার আল্লাহ বানিয়েছেন আল্লাহ এই উম্মত সম্পর্কে আপনি কিছু তথ্য আমাকে শোনান তো আমার আল্লাহ বললেন নবী মুসা রে আমার হাবিবের উম্মত সম্পর্কে তুমি শুনতে চাচ্ছ তবে একটা তথ্য তোমার কাছে শোনাই আমার হাবিবের উম্মতেরা যখন কোন নেকির কাজে নিয়ত করবে বুঝতে পেরেছেন ভালো কাজের নিয়ত করবে এই নিয়ত করার সাথে সাথে তাদের নাম আমলতে ওই নেকির সওয়াবটাকে লিখে দেয়া হবে আস্তে বলুন জবান খুলে বলুন সিয়াসতের রাবিগণ হাদিসের রাবিগণ প্রত্যেককে ছোট্ট একটি হাদিস শরীফ দিয়ে শুরু করেছেন হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষের উপরে হাদিস তিনি জানতেন যে কিন্তু তার কিতাবে বড় কোনো হাদিস না দিয়ে ছোট্ট একটি হাদিস দিয়ে শুরু করেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত এই হাদিসটা দিয়ে তিনি কিতাব শুরু করেছেন তাহলে আমরা এখানে যে বসে আছি আমি যে কথা বলছি এখানকার খবর রাখে কে জোরে বলুন আরো জোরে বলুন তাতমাইনুল কুলুব মনের কথা অন্তরের কথা এই কথার খবর একমাত্র আল্লাহই রাখে আল্লাহর কাছে অজানা কিছু না উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমার আপনার শানকে কতটা বাড়িয়ে দিয়েছে আব্বা জান ভাই জানেরা এই যুবকেরা জওয়ানেরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সরাসরি মিরাজেতে পরিভ্রমণ করেছেন কথায় কথা বেড়ে গেল আসুন কথাটাকে শেষ করে দিয়েছি নবী মুসা বলেন আল্লাহ পাক ওই উম্মত যদি নেকির গান নিয়ত করার সাথে সাথে আপনি নিয়ত করেছেন নামাজ পড়বো এখনো নামাজ পড়েননি আপনি নিয়ত করেছেন দান করব এখনো দান করেননি আপনি নিয়ত করেছেন রোজা করব এখনো রোজা করেননি আপনি কোনো ভালো কাজের নিয়ত করেছেন এই নিয়ত করার সাথে সাথে আমার আপনার নাম আমলতে সওয়াবটা লিখে দেওয়া হয় নবী মুসা ডাক দিয়ে বলে আল্লাহ নেকির নিয়ত করলে যদি ওই উম্মতগুলোর নাম আমলে সওয়াব লেখা হয় আর ওই কাজটা যখন করবে তাহলে তাদের নাম আমলতে কি করা হবে তারা কি পাবে সওয়াব নিয়ত করার সাথে সাথে করলো কিন্তু এই কাজটা যখন আদায় করবে বান্দা নিয়ত করেছিল নামাজ পড়বে আপনি নামাজের সওয়াব দিয়েছেন কিন্তু এই নামাজটা যখন আদায় করবে তখন আপনি কি দেবেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মুসা রে ওই কাজটা যখন আদায় করবে আমি আল্লাহ পাক তাকে 10 থেকে 70 গুণ সওয়াব দান করব আর একবার জোরে বলো নারী দেবে কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে লম্বা করব নবী মুসা বললেন আল্লাহ নেকির নিয়ত করলে তারা সওয়াব পায়
যদি তারা গুনাহ নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করে, তাহলে তাদের নাম আমলতে কি হবে? আমার আল্লাহ পাক জানিয়েছিলেন নবী মুসা রে, নেকির নিয়ত করলে সওয়াব পাবে, কিন্তু গুনার নিয়ত করার সাথে সাথে তাদের নাম আমলতে গুনাহ লেখা হবে না। কিন্তু যদি একটা গুনাহ লেখা না করে, ওই গুনাহটা করার সাথে সাথে তাদের নাম আমলতে একটা গুনাহ লেখা হবে। এই বাবাজি ভাইরা, এই যুবকেরা, জওয়ানেরা, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম, আল্লাহ রাসূল জানিয়েছেন, বান্দা যখন কোন গুনাহ করে ফেলে, ওই গুনাহ করার সাথে সাথে ফেরেশতারা ওই গুনাহটাকে লিপিবদ্ধ করতে চায়। ওই সময়তে কিরামান কাতিবিন, ওই দুজন ফেরেশতা লিখনেওয়ালা, একজন গুনাহ লিখে একজন ভালো জিনিস লিখতে থাকে। এই ফেরেশতা বাদিদায় দাঁড়িয়ে যাও, এ তো আখিরি জামানার নবীর উম্মত, এখনি ইস্তেগফার করে ফেলবে। বান্দা অন্যায় করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে নফসের সাথে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। জোহরের ওয়াক্তে দোয়া চাইবে, মাপ চাইবে, বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে লেখার কোনো দরকার নাই। বান্দা জোহরের ওয়াক্তে আল্লাহর কাছে মাফি চাইলো না, ফেরেশতা লিখতে উদ্গত হবে। ফেরেশতা আবার বাতি দিয়ে বলবে অপেক্ষা করো, বান্দা জোহরের নামাজ আদায় করে নি, আসরে নিঃসন্দেহে আল্লাহর কাছে রোনা জারি করবে। আসর ভুলে গেল, মাগরিব ভুলে গেল, এই পর্যন্ত ফজর পর্যন্ত জব দিতে, ওই বান্দা যখন আল্লাহর কাছে রোনা জারি করে